রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন তাই আমি ওমর আল্লাহ রাসূলের মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আল্লাহু আকবার সুবহানাল্লাহ গুলো কখন বলবেন বলেন? কখন? কালকে বাড়ি গিয়ে জোরে বলেন। এই যা হবে এখন জোরে বলেন। ওয়াজ বোঝে না তো, রাগটা করিয়েন না আপনারা ভাইয়ের মতো। যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন বিদায় আমি ওমর ইবনুল খাত্তাব যা আমার সোনা দানা টাকা পয়সা মাল সামান ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক আমার বিবি বাল বাচ্চার জন্য রেখে এসেছি আর অর্ধেক আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। অর্ধেক রেখে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি। একটু পরে পরে হযরত আবু বকর সিদ্দিক, একটু বলি নাকি, একটু পরে পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মালের বস্তা নিয়ে গেলেন, বাট ওনার বস্তাটা অত বড় না, মাল কম তো বোঝেন না, কম একটু হালকা একটু ছোট। ওনার মালের বস্তাটা ওনার মতো এত বড় না, উনি তো অনেক বড়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বাড়িতে যা ছিল আমি সব নিয়ে এসেছি। অনেক শুনেছেন, আমার থেকে 1 মিনিট নেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহা তক কি হুজুর বাড়িতে মেরা 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 যে সুই সুতো সুচার সুতো দিয়ে সেলাই করে সেই সুচটুকু পর্যন্ত আমি আবু বকর আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। আমার পেয়ারা ভাইরা, সুচটুকু নিয়ে এসেছি। আল্লাহ আল্লাহ নবী ওই সময় একবার ওমরে ফারুকের দিকে ফেরেন, একবার হযরত আবু বকর সিদ্দিকের দিকে ফেরেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালের পরিমাণটা বেশি হতে পারে, লেকিন আবু বকর সিদ্দিকের দানের কালারটা অন্য, রংটা পরিচয়টা অন্য। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন বড় খুশি হয়ে গেলেন। এনার মাল বেশি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের আমলের কালারটা খুব সুন্দর বেশি। বলুন না সুবহানাল্লাহ। এই কালার টালার বোঝেন না নাকি? ওটা আমার থেকে ছেলেরা ভালো বোঝে। হ্যাঁ, একটা বিয়ে করবে কবে থেকে মেয়ে দেখতেছে, আজ থেকে। সে আর পছন্দ হয় না ভাই, সে রোজ বিকেল হয় আর বার হয়। পছন্দ জ্ঞানটা সবাই ভালো বোঝে, আমাকে মাফ করবেন। কালার একটা জিনিস আছে রে বাবু। হ্যাঁ জি, একটু মাঝে মধ্যে এটা সেটা বলে ফেলে মাপটাপ করে দেবেন। কি বলি বলুন তো, রাত জায়গার লোক তো। যে কথা বুঝছেন, কালার, ওই কালারের নাম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও কালার को क्या बोला जाता है? इत्ताकिल्लाह। যাক, রাসূল পাক সরকারে দো আলম খুশি হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলে, হুজুর একটু ইজাজত চাইছিলাম, একটু ঘরে ফিরব। ঘরে যাবে বাবা? আচ্ছা আচ্ছা আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই মনে আছে তো, সই সুতো দান করেছে, মনে আছে তো? সুতো মনে আছে তো? আর টিপসটা ধরে রাখেন। নবী পাকের থেকে ইজাজত দিয়ে ঘরে ফিরলেন। বিবিকে ডাকলেন, ও বিবি সাহেবা। উনি তখন একটা জামা পরতেন পিরহান, খুব মূল্যবান কাপড়ের,
খুব দামি কাপড়ের, কত হচ্ছে না, খুব মূল্যবান কাপড়ের জামা পরতেন। বিবিকে যে বলছেন, বিবি আমার, ও বিবি সাহেবা, মানুষ কাপড় পরে ইজ্জত ঢাকার জন্যে। কাপড় কি জন্য পরে? বলেন বলেন বলেন, কিসের জন্য পরে? কি? ইজ্জত ঢাকার জন্য। তো মাথা ঠিক আছে? ও বুড়ো লোকের কথা, ওকে জিজ্ঞেস করে দেখো, এরকম করছে দেখানোর জন্য, দেখানো আছে। কিন্তু কাপড় ইজ্জত ঢাকনে কে লিয়ে, পরহেজ করনে কে লিয়ে। বিবি আমার, মানুষ কাপড় পরে ইজ্জত ঢাকার জন্যে। ও বিবি আমার, বাড়িতে সালারের চট আছে, যেগুলো সেলাই করে করে জামা বানালে পরে ইজ্জত ঢাকা সম্ভব। তাহলে কেন খামাকা মূল্যবান কাপড়ের জামাটা আমি আবু বকর পরে থাকবো? এটাকে যদি আমি ধুয়ে পরিষ্কার করে মদিনার বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাই, কিছু না কিছু তো মূল্য পাওয়া যাবে। সালারের চট, সালারের চট কে লিয়ে লিয়ে সেলাই করা হবে। কিন্তু সেই সুস্থ তো মনে আছে তো? সুস্থ কোথায়? রাসূলুল্লাহর দরবার। আপনারা বলতে পারেন সুই সুতো আবার কি করবে? দান করতে বলেছে হুজুর, ভালো জিনিস, তা সুই সুতো একটু বাড়াবাড়ি হয়ে গেল না? অনেকে মনে করছে হয়তো, এই ছেলেরা শোনো, ভাইয়েরা শোনেন, দূর বাবু জানে না তো কিচ্ছু। জিহাদের ময়দানে সুই সুতো লাগে, সুচ লাগে, সুতো লাগে। আরে ব্যান্ডেজ বোঝেন না? ব্যান্ডেজ, ব্যান্ডেজ, ব্যান্ডেজ সেলাই করতে হয়, সুচ লাগে না? লাগে না? সুতো ব্যান্ডেজ সেলাই করতে লাগে যে। আমার আল্লাহ আলা বাবাজি গনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালারের চটকে সেলাই করবেন, কিন্তু সুতো নাই। ছুটে গেলেন মদিনার খরমা বাগানে, গিয়ে তাজা 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 খরমার কাঁটা পারলেন। খরমার কাঁটা, খরমা গাছ থেকে কাঁটা পারলেন। খরমা গাছের পাতাকে পেড়ে, পাতাকে চিকিয়ে চিকিয়ে ফেড়ে ফেড়ে সরু 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 করে খরমার গাছের খাদিটাকে, কাঁটাটাকে ছিদ্র করে তার ভিতরে পাতা দিয়ে দিয়ে এমনি করে করে সুতো বানিয়ে হযরত আবু বকর সিদ্দিক খরমা গাছের কাঁটা দিয়ে, পাতা দিয়ে, কাঁটা দিয়ে, পাতা দিয়ে সালারের চটকে সেলাই করে করে, সেলাই করে করে, সেলাই করে করে পিরহান বানালেন। আমি কাউকে ছোট করছি না, একটু শোনে শুধু। এ ছেড়ানোর জুম্মার ঘরে যাচ্ছে, দেখবে, ওসব বলার দরকার নেই। আমি ও কথা বলছি না, কে ছেড়ানোর যাচ্ছে মসজিদের কোটোয় আমার দেখার দরকার নেই। যাবার গ্রামে একটু এমনি ওয়াজ করছি। আমার আল্লাহ ওয়ালা বাবাজি গনেরা, ও মুরব্বি গনেরা, একটু হেসে গেলে বলে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটাকে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে মদিনার বাজারের পথে রওনা হয়ে গেলেন। এক সময় মদিনার বাজারে গিয়ে পৌঁছালেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর এমন একজন মানুষ, ওনার কাছে কোনো হিন্দু মুসলিম নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি সকলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। উনি সকলের কাছে সর্বজন প্রিয়। ওনার কাছে হিন্দু মুসলিম নাই, ইহুদি নাসারা নাই, সবাই ওনাকে সম্মান করে, স্যালুট করে, সম্মান করে, স্যালুট জানায়। অন্যান্য সম্প্রদায়েরা সম্মান করে, স্যালুট দেয়। মুসলমান হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার মদিনার বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম কাতারে কাতারে ভিড় জমে যায়। হুজুর কি ব্যাপার, আপনি তো সাধারণত বাজার ঘাটে আসেন না? আজ কি শুনছেন? আজ কি শুনছেন? ঠিক বলছেন তো? সাধারণত কোথায় আসেন না বললে না, মনে হয় ভুল হয়ে যাচ্ছে নাকি? ইনি সকাল হয় আর সেই সেই দোকানদার, চার দোকানদার দোকান বন্ধ করে বাড়ি যাবে। হ্যাঁ, বেঞ্চিটা চলবে, চালের বেঞ্চি ফাঁকায় রাখে, অসুবিধা নেই। এ উঠবে, তারপর তো দোকান বন্ধ করবে। লাস্টে যখন ওঠে না, বলছে চাচা ওঠো, আমি দোকান বন্ধ করো, তুমি ওঠো।
দোকানদারের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এর বাড়ি যাওয়ার সময় হয়নি। আর সামনে যদি আসে, না বলবো না, ওটা বললে দাওয়াত শেষ করে দেবে, না বলবো না। আমি বলতে চাচ্ছিলাম 25 পার করলে ঠেলে যাই ওদিকের দিকে, খালি ফাউ। ও বাদ, আমি ও লাইনে যাবো না, ও লাইনে যাবো না, গেলে অসুবিধা আছে। ও ফাউ চার যা পারে খাগে না, যে পারে খাগে আমার দেখার দরকার নেই, কেরা ককাপ খাচ্ছে আমার দেখার দরকার নেই। আমার কথা কি একটু বোঝেন টোঝেন? হ্যাঁ, যে আর যদি আসে গ্রামে গ্রামে যেটা হয়, সব মেম্বার টেম্বার হয়। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা করেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, জামাটা বিক্রি করার কথা যেই না বলা, সবাই লুকিয়ে নিয়ে কি বলে, সবাই উদ্গিরি হয়ে পড়লেন, হুজুরের জামাটা আমি নেব, লুপে নেবার মতো করে সবাই চেষ্টা করতে লাগলেন। সংক্ষেপ করলাম, এক সময় উচ্চ মূল্যে দামি মূল্যে কাপড়টা বিক্রি হয়ে গেল। বিক্রির মূল্যগুলোকে নিয়ে, দিনার দিরহামগুলোকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাড়িতে আসেন না, সোজা দরবারে রাসূলুল্লাহ, মদিনার দরবার, আল্লাহ নবীর দরবারে পৌঁছালেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আজকে অনেক অর্থের দরকার, এই নেন কিছু অর্থ। কোথায় পেলে বাবা? বলে হুজুর আমার পররাত জামাটাকে বিক্রি করে দিয়েছি। ও সালারের চর্ত। বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কি কাজ করলে বাবা আবু বকর? বলার সঙ্গে সঙ্গে নাজালা বিহির রুহুল আমিন, হযরতে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। ভালো করে শুনেলেন, হযরত আবু বকর সিদ্দিকের শরীর মোবারকে সালারের চটে জামা পায়জামা। দেখা গেল হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও এসেছেন সালারের চটের জামা পায়জামা পরে। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে এসেছিলেন মোট 24,000 বার। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, 24,000 বার এসেছিলেন নবী পাকের জীবনে। এতবার কোন নবীর কাছে জিবরাইল আমিন ফেরেশতা আসেননি। কোন নবীর কাছে জীবনে 2 বার এসেছেন, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার। সব থেকে বেশি এসেছিলেন 400 বার নবী মুসা কালিমুল্লাহর কাছে। আর আমার মদিনাওয়ালা নবীর কাছে এসেছিলেন 24,000 বার। বলবেন নাকি সুবহানাল্লাহ? হুজুরকে চেনেন। জিবরাইল আমিন ফেরেশতা হাজার হাজার বার আসলেন, অথচ এই পোশাকে কোনোদিন আসেননি। এই প্রথম যে পোশাকে হযরত আবু বকর আছেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওই পোশাকে জিবরাইল আমিন আসলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, ইয়া কি জিবরাইল, কি ব্যাপার? এই পোশাকে তো কোনোদিন আসেন না, আজকে আমার আবু বকর সিদ্দিক যে পোশাকে, আপনি আমার দরবারে কেন সেই পোশাকে? বলার সঙ্গে সঙ্গে শুনছেন, বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার আবু বকর সিদ্দিক যে পোশাকে আপনার দরবারে এসেছেন, আমার আল্লাহ পাক ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এত খুশি হয়ে গিয়েছেন। আমাকে ডাকলেন, জিবরাইল রে এদিকে চলে এসো, তুমি হলে ফেরেশতাদের সরদার। 7 আসমানে যত ফেরেশতা আছে, আল্লাহ জি সাবা সামাওয়াতিন তিবাকা, সুবহানাল্লাহ। জিবরাইল রে 7 আসমানে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের বলে দাও, আমার ফেরেশতারা যদি আমি আল্লাহ পাক আমার রহমতের খাতায় নাম রাখতে চাই, আমি আল্লাহ আমার প্রিয় হতে চাই, আমার হাবিবের আবু বকর, আমার মদিনার আবু বকর, জোরে জোরে জোরে, আমার মদিনার আবু বকর সিদ্দিক যে পোশাকে আমার হাবিবের দরবারে গিয়েছে, আমি আল্লাহ পাক বড্ড খুশি হয়ে গিয়েছি। জিবরাইল তুমি সমস্ত ফেরেশতাদের বলে দাও, আমার সমস্ত ফেরেশতারা যেন এখুনি হযরতে আবু বকর সিদ্দিক যে পোশাকে
আমার হাবিবের দরবারে গিয়েছেন, ওই সালারের চট পোশাকটা সমস্ত ফেরেশতারা গ্রহণ করে নেয়, একটাও ফেরেশতা যেন বাদ না থাকে। জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একা নই, আল্লাহর কসম 7 আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আজকে সালারের চটের জামা পায়জামা পরে নিয়েছে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, এর দ্বারা প্রমাণ, এই জন্য আল্লাহ যথার্থই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দারে আমি তোদেরকে মহা সম্মানীয় করে পাঠিয়েছি। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা সাল্লাল্লাহু, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আট জোরে হয় না, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। নোকে মুँह पे देने ला, नोके मुँह पे देने ला, ला इलाहा इल्लल्लाह, काल अल्लाह फिल कुरआन, काल अल्लाह फिल कुरआन, अल मुल्कु लिर्रहमान, अल मुल्कु लिर्रहमान। जोरे बोलें ना सुभान अल्लाह। अल्लाहु रब्बुना, अल्लाहु रब्बुना, मुहम्मद नबीयुना, ला नाखाफु इल्लल्लाह, ला नाखाफु इल्लल्लाह वा तसिम बिहब्लिल्लाह। नोके मुँह पे देने ला, नोके मुँह पे देने ला, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नारे तकबीर, नारे तकबीर। আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? তাহলে আমলের কালার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফুলের খুশবু নেই? হ্যাঁ, যে ফুলের খুশবু নেই সে ফুলকে ফুল বলা যায়? হ্যাঁ, ফুল হয় লেকিন খুশবু নেই, ফুল হয় লেকিন খুশবু নেই। না, এদের বলছি না, এদের বলে দাওয়াত শেষ করে দেবে না, এরা না, এ বাদ অন্য কেন। फूल है लेकिन खुशबू नहीं, ओ फूल तो फूल ही नहीं। अगर फूल होना हो तो खुशबूदार फूल भी बन जाना। ऐसी कागज के तरह फूल हो के मत चमकाना। चमकाচ্ছে শুধু, হেভি জুব্বা, হেভি ব্যাপার, আর সর্বনাশ। আমাকে ক্ষমা করবেন আমার আল্লাহ পাক। কলব দেখেন, কলব, তাই প্রকৃত হেদায়েতের নাম হচ্ছে কলবের হেদায়েত। বলুন না জোরে সুবহানাল্লাহ। বান্দার অন্তরে যখন কলবের হেদায়েত চলে আসবে, ওই বান্দা বান্দিটা তখন আর ডাইনে তাকাবে না, আমার দিকে আমার দিকে, ডাইনে তাকাবে না, বামেও তাকাবে না, সামনেও তাকাবে না, পিছনেও তাকাবে না। তার নজরটা চলে যাবে তখন আল্লাহর আসমানের দিকে। বোঝেননি ব্যাপারটা? আমি আর একটু বলি, খুলে খুলে খালে বলি যে আরে চোর চুরি করবে, চুরি করবে, বোঝেন কি চুরি করবে আমি জানি না, বোঝেন না কথা? হ্যাঁ, রাতের গভীরে মাল সামান নেবে, যে মাল সামান নেবে, টেনে নেবে। একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, একবার সামনে দেখে, পিছনে দেখে। জেগে আছে না নাই? জেগে আছে না নাই? লেকিন ওই বান্দা বান্দির অন্তরে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর কোরআন তো। কলবের হেদায়েতটা যখন চলে আসবে, ওই বান্দা বান্দিটা ডাইনে দেখবে না, জেগে আছে না নাই, জেগে আছে
আছে না নাই, জেগে আছে না নাই। আর ডাইনে তাকাবে না, আর বামে তাকাবে না, সামনে দেখবে না, পিছনে দেখবে না। সে তখন মনে মনে এই খেয়াল করবে, সবাই ঘুমাতে পারে, বাড়িওয়ালা ঘুমাতে পারে, গাড়িওয়ালা ঘুমাতে পারে, সোনাওয়ালা, চাঁদিওয়ালা, রূপাওয়ালা, টাকাওয়ালা, মাছওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ পাক হলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁদেন না? আয়াতুল কুরসি, হ্যাঁ, সূরা বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপরে বলেন, বলেন, আপনারা আমার সঙ্গে জবান খোলেন, লা তাখুযুহু, বলেন, বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা ওয়ালা, সবাই বলেন, নাওম। লা তাখুযুহু সিনাতুন, আমার আল্লাহ পাকের তন্দারাও নাই, তন্দারা নাই, ওয়ালা নাওম, নিদ্রাও নাই। আমার আল্লাহ তন্দারা থেকেও যেমন পাক, সুবহানাল্লাহ, তেমন নিদ্রা থেকেও পাক। অতএব বান্দার অন্তরে যখন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কলবের হেদায়েতটা চলে আসবে, সে তখন কেবল তাকাবে, তাকাবে, তাকাবে একমাত্র মালিক আল্লাহ পাকের দিকে। কেননা আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। যে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আমলের কালার আছে তাই ছোট্ট করে বলে গেলাম। আজকে সারা পৃথিবীতে মুসলমান কোটি কোটি, অথচ মার খেয়ে গেলাম। কোটি কোটি মানুষ মার খেয়ে গেল। নামাজ, রোজা, তেলাওয়াত, এটা ওটা সেটা সব ডেভেলপ হয়েছে। আগে আমরা ছোটতে দেখেছি সারা গ্রামে খুব বেশি হলে হয়তো একটা মসজিদ ছিল, দুখানা, চারখানা, পাঁচখানা, সাতখানা, দশখানা গ্রাম মিলে একটা ঈদগাহ ছিল। কথা ঠিক কিনা বলে? আজকে পাড়ায় পাড়ায় মসজিদ। হ্যাঁ, এত মসজিদ, এত ঘন, আরে সর্বনাশ। পুকুরের এধারেও মসজিদ, ওধারেও মসজিদ। পুকুর একটা, মসজিদ দুটো। আমার কথা বোঝেন না? আরে অজু করবে কোথায়? অজু করবে পুকুরি, অজু পুকুরি, পুকুর করা। হ্যাঁ, ও মসজিদের মুসল্লি, এই মসজিদের মুসল্লি, এই পুকুরি, এই বুঝেন না? পুকুর একটা, মসজিদ। আমার কথা কি বুঝছেন আপনারা? আমি ছোট করছি না, তাহলে ডেভেলপ হয়েছে, নামাজি বেড়েছে বলেই তো মসজিদ তৈরি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আরে নামাজি রোজেদার বেড়েছে বলেই তো মসজিদ তৈরি হয়েছে। তাহলে নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, আলেম হাফেজ সব বেড়েছে। কমেছে কোনটা? বেকালবিন সালিম, এই প্রশান্ত অন্তরটা কমেছে, কালবের হেদায়েতটা কমেছে। যার জন্যে আজকের এত কোটি কোটি মুসলমান হওয়া সত্ত্বেও মার খেয়ে গেলাম। অথচ ইতিহাস বলছে এক সময় মুসলিমরা ছিল নগণ্য, স্বল্প, অল্প, হাতে গোনা ছিল তাদের মধ্যে কালবের হেদায়েত, তাদের মধ্যে ছিল পূর্ণাঙ্গ আল্লাহ আল্লাহ রসুল। তাই তারা স্বল্প হওয়া সত্ত্বেও বিশ্বের যেখানে গেছে তারা ওয়েলকাম, সুস্বাগতম পেয়েছে। আর একটু জোরে বলেন, যেখানে গিয়েছে অভ্যর্থনা কুড়িয়েছে। হ্যাঁ, তারা জানে এ মুসলমান আছে, এ চুরি করতে জানে না।
এ মুসলমান আছে, এ ধোঁকা দিতে জানে না। এ মুসলমান আছে, এ লোকটা ঠকাতে জানে না। এ মুসলমান আছে, এ লোকটা শরাব পান করতে পারে না। এ মুসলমান আছে, এ লোকটা খারাপি করতে পারে না। এ মুসলমানের বাচ্চা মুসলমান আছে, এ সুদ খেতে পারে না, এ ঘুষ খেতে পারে না, এ মানুষকে ঠকাতে জানে না। বলুন না সুবহানাল্লাহ। এ আছে মুসলমান, এই চিন্তা নেই, চল মুসলমান আছে, কোনো টেনশন নেই, চল ঘুরে আসি, আমাদের কোনো অসুবিধে নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বোঝেন? আমার কথা আপনারা বোঝেন? হ্যাঁ, জি। ইস, আজকে মুসলমানের মধ্যে কি অধঃপতন লেবে এলো। আজকের এরা কোরআন ছেড়েছে, এরা সুন্নাতে নবাবী ছেড়েছে, যার জন্য আজকের আমাদের অধঃপতন। আমাকে ক্ষমা করবেন, অত সহজ নয়। এই জন্য আল্লাহ বললেন, তোদের নবীকে শিক্ষক করে পাঠিয়েছি, তোরা তার দিকে তাকা, তার ফ্যামিলির দিকে তাকা। তোদের নবীও যেমন, তার স্টাফও তেমন। বলুন না জোরে সুবহানাল্লাহ। তোদের নবী যেমন সোনার মানুষ, আরে সোনায় খাদ আছে, তোদের নবীতে খাদ নেই, তার স্টাফও তেমন। জোরে বললেন না সুবহানাল্লাহ। তার স্টাফও তেমন, আল্লাহু আকবার। তার স্টাফও তেমন, পুরুষেরা যেমন মেয়েরাও তেমন। জোরে বললেন না সুবহানাল্লাহ। পুরুষেরা যেমন মেয়েরাও তেমন। আল্লাহু আকবার। তারা মেনেছিল, মানার মতো মেনেছিল। বিয়ে করেছেন, বাড়িতে বিবি এনেছেন, নতুন বিবি রেখে রাসূলুল্লাহ ডেকেছেন, ছুট মেরেছেন রাসূলুল্লাহর ডাকে। কথা বোঝেন না? রাসূলুল্লাহর ডাকে জিহাদের ময়দানে গিয়েছেন, আমি কখন শহীদ হব, ইসলামের জন্য জীবন দেব। ইয়া তাকে যারা নবীর সোহবত পেয়েছে, নামাজ না, কালাম না, রোজা না, কিচ্ছু না, সে এখনো মুসলমান হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ পরিচালনা করছেন। সে মুশরিক লোকটা আবু বকর সিদ্দিক হুজুরকে এসে বলছে, ভাই আবু বকর, আচ্ছা আপনাদের নবীকে আপনারা কি পরিমাণ মহব্বত করেন বলেন তো? বলে, কেন? আমরা জানাপেকা বেশি ভালোবাসি। বলে, তাই তো দেখছি। তা নাহলে আপনারা বিল্ডিং, বালাখানা, তেজারত, ব্যবসা বাণিজ্য কিছুই পরোয়া করেন না, তার জন্য আল্লাহর জন্য জীবন দিতে পারেন না তো? বলুন তো দেখি, আপনাদের নবীকে মহব্বত করলে আর জীবন দিলে, জিহাদে শহীদ হয়ে গেলে কি পাওয়া যায়? উনি বললেন, জান্নাত পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, কিরকম? বলে, কিরকম টিরকম বুঝিনি, একদম সোজা জান্নাত, কোনো হিসাব নেই, কোনো নিকাশ নেই, কোনো পরকালে কোনো মাকাম নেই, কিচ্ছু নেই, শহীদ হবে, সোজা জান্নাতে পৌঁছে যাবে। না না না, তার কবর টবর কিচ্ছু নেই, শহীদ হবে, সোজা জান্নাত, কিচ্ছু নেই। জান্নাত কটা? 8টা। এক একটা জান্নাত কেমন, আমি সে কথা বলছি না। এতটুকুন, সব থেকে ছোট জান্নাত, আদনা জান্নাত, 70,000 কামরা। এক একটা কামরায় 70,000 করে খাট পড়ে, খাট। এক একটা খাট কত ছোট আমি জানি না, তবে 70,000 লোক তাতে শোয়া যায়। কথা বোঝেন কিছু? জান্নাত, তিনি হাতে করে একটা পাত্রে করে খোরমা খাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন, একটা একটা করে খেজুর খাচ্ছেন। আবু বকর হুজুর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কথাগুলো বলছেন। যেই না হযরত আবু বকর সিদ্দিক বললেন জান্নাত, উনি দূর করে খোরমার পাত্রটা দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। মুসলমান ভালো করে শুনেলেন, মুশরিকের ওয়াজ করে গেলাম, মুমিন নয়। আমরা মুমিন কি করলাম ওইটা বললে আমরা বুঝতে পারবো। তিনি তখনও মুশরিক, তিনি তখনও মুসলিম। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে দূর করে খোরমার টুকরিটা ছুঁড়ে ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, আমার দিকে বলেন, আমার দিকে আর তো বেশিক্ষণ নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাইজান, কি ব্যাপার, কেন খোরমাগুলো খেলেন না? এখনো তো অনেক খোরমা আছে, কেন খোরমাগুলো ছুঁড়ে ফেলে দিলেন? তিনি কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া আবু বকরিন, ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ভাই আমার, আমি যদি খোরমাগুলো খেতে যাই, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আমি খোরমাগুলো খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা,
ইউকতালুন, আল্লাহ রসুলের জন্য শহীদ হওয়ার জন্য এমন দেওয়ানা হয়ে গেলেন, দূর করে খরমার টুকরিটা ছুঁড়ে ফেলে দিলেন। ভাই আবু বকর, আমি যদি খরমাগুলো খেতে যাই আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, ভাই একবার বলুন আমি আগে কলেমা পড়বো না আগে আমি জিহাদে যাব? উনি বললেন আমি বলতে পারবো না, আমাদের নবী রাহমাতুল আলামিন ওই তাঁবুতে আছেন, একবার রাহমাতুল আলামিনের দরবারে যান। আল্লাহ নবী বসে আছেন, ইনি যে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, একবার বলুন আগে আমি জিহাদে যাব না আগে আমি কলেমা পড়বো? আল্লাহ রাসূল বলেন বাবা আগে কলেমা পড়ে নাও, আগে কলেমা পড়ে নাও, তবে জিহাদের ময়দান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা তাঁবুতে বসে কলেমা পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমি মুশরিকের রস করছি, মুসলমান না। আমি মুসলমান হয়ে কি করলাম? যে আমার পেয়ারা ভাইরা, তিনি কলেমা শরীফ পড়েই বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চোট লাগালেন, জিহাদের ময়দানে গেলেন, বীর বিক্রমে জিহাদ করতে করতে এক সময় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংক্ষেপ করছি, জিহাদ এন্ড হয়ে গেল, শেষ হয়ে গেল। মুসলমানেরা কতজন গিয়েছিলেন হিসাব ছিল, হিসাব পেয়ে গেলেন, এতজন শহীদ হয়েছেন, এতজন বেঁচে আছি। ওরা কত এসেছিল ওদের হিসাব আছে, ওরা হিসাব পেয়ে গেল, ওদের লাশ ওরা নিয়ে চলে গেল। মুসলমানেরা এনাদের শাহাদত, যারা শহীদ হয়েছিলেন শাহাদত বরণ করেছিলেন, তাদের লাশ মুবারকগুলোকে নিয়ে আসলো, ওরা চলে গেল। মুসলমানেরা চলে আসলেন, দেখা গেল ময়দানে জিহাদে একটা লাশ বেওয়ারিশ হয়ে পড়ে আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবীদের বলেন বাবারা হিসাব নিকাশ কি কমপ্লিট? বলে জি হুজুর। আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন বাবা একবার কি বলতে পারো আমার একজন সাহাবী এমন আছে যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান খয়রাত করে না, ভুল করেও কোনোদিন একবার পশ্চিমমুখী সেজদা দেয় না, হেট হয় না, অথচ সে আল্লাহর জান্নাতি হয়ে গিয়েছে। তার নামটা হচ্ছে ওহুয়া আসিরামুন, তার নাম হচ্ছে হযরত আসিরাম রাদিয়াল্লাহু তাআলা। যাও বাবা যাও, জিহাদের ময়দানে যে দেখো আমার আসিরামের লাশ মোবারক পড়ে আছে, একবার নিয়ে এসো। জিহাদের আগে আমার আসিরাম মুমিন ছিল না, মুশরিক ছিল, ও এত প্যার করেছে ইসলামকে, আমাকে, বাবা ও আজকে জান্নাতি হয়ে গিয়েছে। আমি মুশরিকের কথা বললাম, আমি ইমানদার হয়ে কি করলাম? হ্যাঁ, আমি মুশরিকের কথা বলছি, কথা বোঝেন না আপনারা? মুশরিক মুশরিক, তার মধ্যে ঈমান নেই। আর রাসূলুল্লাহ সেরকম মুশরিক বুঝতেন না, মুমিনও বুঝতেন না, হুজুর বুঝতেন নর আর নারী। বলুন না জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নর আর নারী। আহা, হিন্দু মুসলিম দেখেনি জীবনে কতবার যে মুশরিকদের জন্য রাসূলুল্লাহ নিজের গায়ের চাদরটাকে জমিনে বিছিয়ে, হ্যাঁ দাও আমার চাদরটাকে বিছিয়ে দাও, আমার চাদরটাকে জমিনে বিছিয়ে দাও, এদেরকে বসতে দাও। অথচ কসম আল্লাহর, চাদরে যারা বসেছে একটা লোক মুসলমান না। তারা তাড়িয়ে তাড়িয়ে দেখেছে এ কি হ্যাঁ, জঙ্গে আওতাস রাসূলুল্লাহর দুধ বোন হযরত সাইমার জন্য রাসূলুল্লাহ চাদর বিছিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। দুধ ভাই হযরত আব্দুল্লাহর জন্য চাদর বিছিয়ে দিলেন। দুধ খালামা মাহালিমা সাদিয়া ছোট বোন চাদর বিছিয়ে দিলেন, খালাম্মা বসেন। অথচ মুসলমান না, মুশরিক। সেই দিন ইউরোপ মহাদেশ, সেই দিন আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, আরো যা ছিল, তখন আমেরিকা তৈরি হয়নি, তখন বিশ্ব শক্তি ছিল রোম পারস্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে,
হিন্দু বোঝে না, মুসলিম বোঝে না, ইনিও তেমন নিজের কাঁধ থেকে শরীর থেকে চাদরটা নিয়ে জমিনে বিছিয়ে দিয়ে তাদেরকে বসতে দেয়, অথচ তারা মোশরিক। তারা মন্তব্য করে এই যদি হয় মদিনার নবীর ব্যবহার, এই যদি হয় মদিনার নবী রেখে যাওয়া ইসলাম, এই ইসলামকে আটকানো যাবে না। অনতি বিলম্বে ইসলাম তামাম বিশ্বের কোণে কোণে পৌঁছাবেই পৌঁছাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ফিরে আসি, আমি সংক্ষেপ বলছি। তাহলে আমাদের দরকার নিজেদের চরিত্রকে একটু গঠন করা, নিজেদের একটু পরিবর্তন হওয়া। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, আল্লাহওয়ালা গণেরা, ঘাবড়ানোর নাই। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, নবীওয়ালা হয়ে যা, কোরআনওয়ালা হয়ে যা। রে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক তোদেরকে যেমন দুনিয়ায় বাঁচাবো তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। ওরে মুসলমানেরা, তোরা ঘাবড়াবি না, আমি আল্লাহ তোদের সাহারা হয়ে যাব। আর একটু জোরে বলেন। তার জন্য ত্যাগী হতে হবে না? তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে না? ছোট্ট একটা রেফারেন্স, একটা ছোট্ট ওয়াকিয়া বলবো, শুনবেন? সবাই শুনবেন? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন তো, নারায়ে তাকবীর। ছোট্ট করে বলে দেবো, 2-5 মিনিট লাগবে, অনেকক্ষণ আমি 2-5-10 মিনিটে বলে ফেলবো, শুনবেন? হ্যাঁ, নামাজের রোজা আল্লাহ আপনাদের জীবনে অনেক শুনিয়েছেন, আমাকে ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে স্থান হচ্ছে সাহাবায়ে কেরামগণ। তারপরে কাদের? জলদি করে বলেন, বেশিক্ষণ কষ্ট দেব না। যে ইমাম হুজুর গণেদের, আরে ইমাম সাহেব গণেদের নয় কি? এর কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, আমাদের ইমামে আজম আবু হানিফা নাম শুনেছেন তো? হ্যাঁ হো করেন না আপনারা? আর একজন ইমামের নাম বলেন তো। ইমাম, আরে আমি আপনাদের জিজ্ঞেস করে ছোট করছি? ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আর একজন জোরে বলেন, জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আমার কাছে জি, আমি শুধু জন্ম তারিখটা বলি, জন্মের বছরটা বলি, মওতটা বলবো না, বললে ধরে রাখতে পারবে না। একটা এবছর হোক, আল্লাহ কখনো নিয়ে আসে, আবার পরেরটা পরের বছর হবে। জন্ম বছরটা অন্তত বলে দিয়ে যাই। আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুর জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে। কত বললাম? আরে জবান খুলে জোরে বলেন, 80 হিজরিতে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন 150 হিজরিতে। কত বললাম? সবাই বলেন, জবান খুলে বলেন। দুজন হলো না? সিরিয়াল অনুযায়ী যদি বলি আরেকটু ভালো হবে। প্রথম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা, তারপর হচ্ছেন ইমাম মালিক, তারপর হচ্ছেন ইমাম শাফি, তারপর হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল। আমি কেন প্রথম শাফি বলেছিলাম? আমরা ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, এই প্রচলন, এই কথাটা আমাদের মধ্যে বেশি আছে। কথা ঠিক কিনা? প্রথম হলেন ইমামে আজম আবু হানিফা, 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন। আর 4 ইমামের আর এক ইমাম মালিক হুজুর 93 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। আমি স্বর্ণ যুগের কথা বলছি, আজ থেকে 1500 বছর আগের কথা বলছি বাবা। 1400-1450 বছর আগে, 1400 বছর আগের কথা বলছি, 1350-1400 বছর আগে। ইমাম মালিক 93 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। 4 ইমামের আর এক ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। মনে থাকবে 4 জনের হিজরি সালগুলো? জন্মের হিজরি সালগুলো কি মনে থাকবে? 80 হিজরি, 93 হিজরি, 150 হিজরি, 164 হিজরি। ওফাতের কথাটা বলতে যান না, তাহলে
গুলিয়ে যেতে পারে, কথাটা বলবো। ওফাত হয়েছিল কোন হিজরিতে শুনবেন নাকি? এই হ্যাঁ ও করেন নাকি? গুলিয়ে ফেলবেন না তো? বলবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 150 হিজরিতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছিলেন 179 179 হিজরিতে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 204 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ইন্তেকাল করেছিলেন 241 241 হিজরিতে। আমি সাধারণত বলতাম না, আপনারা শুনতে চেয়েছেন বলে বললাম, বড্ড হিসাবের ব্যাপার তো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গেছেন। উনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, এলমে আমলে সর্বদিক দিয়ে বড়। কথা অনেক, আমি 2-10 মিনিটে বলে ফেলবো। আকলাকে নববী কাকে বলে? সাহাবীদের কথা বলেছি, তার পরের স্তর আমাদের ইমাম সাহেব। একটু 2 মিনিট নিয়ে রাখুন, অনেক শুনেছেন, আমার থেকে 2 মিনিট নেন। হজ পাকে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওনার বাড়ি হচ্ছে ইরাকের কুফা। আমাদের ইমাম সাহেবের বাড়ি কোথায় বললাম? আর আপনারা কিছু বলছেন না কেন? জোরে বলেন। ইরাকের কুফা। কুফা যেখানে কারবালা হয়েছিল। শুধু ইরাক বললে হবে না, কুফা যেখানে কারবালা হয়েছিল, পাশে কারবালা।